হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আর এ দেখো সকালবেলা করে রেডি হয়ে গেছি, একটু বেরোবো। কোথায় বেরোবো সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো ছোটো মামার খাবারটাও বসিয়ে দিয়েছি, খাবারটা রান্না করে ধুয়ে যাব, তাহলে মা খাইয়ে দিতে পারবে। আর আমি রেডি হয়ে যখন বেরোবো আর কি, তখন আমার বড় মাম্মা আর কি খুব মানে বায়না করছিল, মা আমি যাব তোমার সঙ্গে। আগে আমার সঙ্গে এরকম বায়না করতো না, এখন বড় হচ্ছে যত এরকম বায়না করে, যে কোথাও যাওয়া দেখলেই বলবে আমি যাব। তো আমি বললাম যে তোর জন্য খাবার এনে দেবো, তুমি যেতে পারবে না তো। তারপরেও মারলো, তারপরে বেরিয়ে গেলাম। আর একটা জিনিস আমার ইদানিং মানে খুব ভুল হয় কি জানো, এই চটি। এই চটি আমি মানে বলবো কি হাওয়াই চটি পরেই বেরিয়ে যাই। মানে আমি যে মানে বাইরে যখন যাব তখন যে ভালো জুতো পরবো, সেই মানে জিনিসটা আমার মনে থাকে না। আমি কি করেছি, বাড়ির থেকে আসার দিন, মায়ের বাড়িতে আসার দিন, বাড়িতে জুতো জোড়া ফেলে চটি পরেই চলে এসেছে আর কি। রাত হয়ে গেছিলো, স্কুটিতে এসছিলাম। তো কি করবো, এখানে চটি নেই এক জোড়াও। আমার মায়ের জুতো আমার পরতে ইচ্ছা করে না, তো সেই জন্য আর কি করবো, ওই হাওয়াই চটি পরেই আর কি বেরোতে হলো। এ দেখো হেলমেটটা ভুলে গেছিলাম, আবার হেলমেট নিতে আসলাম। তো বেরিয়ে পড়লাম বন্ধুরা। আর আজকে যেতে যেতে একটা জিনিস হয়েছে কি, আমি যেই মানে সিমরালি পৌঁছেছি, গিয়ে দেখছি আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, ওখানে দেখছি মানে লাইন। তা ভাবলাম মনে হয় কী হচ্ছে এখানে। তারপর আরেকটু গিয়ে দেখছি আর একটা স্কুলেও লাইন। তো ভাবছি এখানে মনে হয় ভোটই হচ্ছে আজকে। সত্যি আমার মাথায় ছিল না যে আজকে 13 তারিখ ভোট। তখনই চাকদায় ঢুকছি তখন দেখি সব দোকানপাট বন্ধ। তখন ভাবছি যে আজকে ঠিক বন্ধ থাকবে ডেন্টাল ক্লিনিক। তো সত্যিই তাই হয়েছে। কি আর করব, ফিরে আসতে হলো। এই যে মাম্মাকে বলেছি কিছু নিয়ে যাব, তো কি আর নিয়ে যাব, আইসক্রিম এসব নিয়ে গেলে তো আর থাকবে না, গলে একদম হয়ে যাবে। তো ভাবলাম যে কটা ফল নিয়ে যাই, তাহলে কিছু না নিয়ে গেলে তো মানবেই না। তো তারপরে বাড়ি ফেরার পথে ভাবলাম একটু বাড়িতে ঢুকি, নিজের ঘরটা একটু দেখে যাই কী অবস্থা। তো এই দেখো আমার ঘরের সামনে সব অতিথিগণরা শুয়েছিল। তো ঘর খুলে দেখি ঘরের মধ্যে অবস্থা একদম খারাপ, মানে সে ঝড় হয়েছিল। আমার তো ঘরটা কমপ্লিট হয়নি, ভেতরে তোমার ধরো একটা রুম কোনো রকম মানে প্লাস্টারটা হয়েছে, তাছাড়া তো কোনো কিছুই কমপ্লিট হয়নি। এইদিকে যে বালিচালায় যে পাথর কুচিগুলো রাখা ছিল বস্তা করে, সব উপরে দেখছি সব ফাটিয়ে দিয়েছে বস্তা। তো এই দেখো আমি যখন বাড়ি থেকে যাই, আমি এইভাবে, আমার হাজব্যান্ড বলে এইভাবে তালা দিয়ে যাবে, কারণ আমরা তো থাকি না। এবার কার মনের মধ্যে কী আছে, কেউ হয়তো এসে তালার মধ্যে এটা ওটা সেটা ঢুকিয়ে দিল। আমার বর বলেছে এইভাবে দিয়ে যাবে, সহজে কিছু ঢোকাতে পারবে না। মানে যাই হোক, এই দেখো আমার ঘরের মধ্যে অবস্থা ঝড়ে একদম, মানে কি বলবো। আর এই দেখো আমি এইভাবে সব জিনিসপত্র ঢেকে রেখে গেছি, মানে ঘরে আমি তুলে রেখে, আমার প্রচুর কষ্ট হয় মায়ের বাড়িতে যখন আমি যাই, মানে আমার সব জিনিসপত্র গুছিয়ে রেখে যেতে, আবার এসে আবার সব ঠিকঠাক করে গোছ করতে, সারা ঘর বাড়ি পরিষ্কার করতে, এমনিতেই রাত ঢালাই ধরো নিচে, ওই ওই ঘরই কোনো রকম মুছি আমি। মানে অপরিষ্কার আমার একদমই মানে ভালো লাগে না, কি বলবো মানে। বন্ধুরা, দেখতে পেলে আমার মানে আজকে আসাটা পুরো ফালতু হয়ে গেল। মানে পুরো ফালতু বলবো না, মানে বাড়িটাতে একটু আসতে পারলাম, একটু দেখতে পারলাম। আহ, তো দেখলে তো আমার অবস্থাটা, মানে আমি যখনই মানে আমাদের ওই গ্রাম থেকে আর কি উপরে উঠেছি, তখনই দেখছি আমাদের বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে দেখছি লাইন। তা আমি বলছি এটা কিসের লাইন। তারপরে আবার একটু এগিয়ে দেখছি আর একটা স্কুলের লাইন। আমি মনে মনে হচ্ছে ভোটিং হবে, ঠিক আছে। তারপরে দেখছি চারটে যখন ঢুকছি তখন দেখছি প্রায় মানে সব দোকান পাশেরই প্রায় বন্ধ, ঠিক আছে। তখন মনের মধ্যে একটা খটকা দিচ্ছে, মনে হয় না মানে আগের থেকেও ভাবছি যে ভোট যদি হয়, আর হয়তো তো শিমুরালি ভোট হচ্ছে, চাকদা হয়তো নাও হতে পারে। গিয়ে দেখছি হ্যাঁ চাকদাতেও ভোট। যাই হোক, তখনই ভাবছি যে কি হবে, ডাক্তারখানা তো বন্ধই থাকবে। হ্যাঁ সত্যিই তাই হলো, মানে কপালটা এত খারাপ। কবে থেকে ভাবছি যে আসবো ডাক্তার দেখানো দরকার, আসা আর হচ্ছে না। তো আজকে সকালেই মানে ডিসিশন নিলাম, মাকে বললাম মা আমাকে একটু ছাড়ো আজকে, আমি একটু দাঁতটা দেখিয়ে আসি। নাহলে এরপরে আস্তে আস্তে দিনে দিনে খারাপই হবে, তাই না। যতদিন যাবে খারাপ হবে, তারপর হয়তো তুলে ফেলা ছাড়ার কোনো উপায় থাকবে না। তো যাই হোক আমি গেলাম। তারপরে একেবারে লস হয়নি, ডাক্তারের নাম্বারটা নিয়ে এসেছি, টাইমটা দেখে এসেছি, কবে কবে বসে, প্রতিদিনই বসে, শুধু মঙ্গলবার বন্ধ। ঠিক আছে, তো ডাক্তারকে ফোন করলাম, বললো বুধবারে আসবে। চেষ্টা করবো আবার বুধবারে আসার। আসলে মেয়েদেরকে নিয়ে আর আসা জোটে না, বুঝতে পারলে তো। তো আর ঘরে এসে দেখছি তো আমার ঘরে অবস্থাটা কি, ঝড় হয়েছিল পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো
তো আজকে আমি আর কিছু গোছগাছ করবো না, করে লাভ নেই, আবার যেদিনকে আসবো সেদিনকে গুছিয়ে নেবো সব। তো আমি এখনই বেরিয়ে যাবো। আর সব থেকে বড় কথা, মানে আমি যখন এখান থেকে যাই, যেতে যেতে মানে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিল, যেদিনকে মায়ের বাড়িতে যাই আর কি, মা আমি দুই মেয়ে নিয়ে গাড়িতেই গেছিলাম স্কুটিতে। তো কি হয়েছে, আমি চটিটাই পরতে ভুলে গেছি, মানে বাড়িতে যে আমার পরে যে হাওয়াই চটিটা পরি ওটা পরেই চলে গেছি মায়ের বাড়িতে। কি অবস্থা, মানে আমার প্রায় এই চটির ভুলটা আমার হয় প্রায়, ঠিক আছে, এর আগেও একবার হয়েছে, মানে এমন হয়েছে স্টেশনে, মানে রাস্তায় বেরিয়ে চটি কিনতে হয়েছে, জুতো কিনতে হয়েছে, চটি পরে চলে এসেছি, ঠিক আছে। তো এই তো আমার মানে ব্যাপার, আমার মনে এখন এত ভুল হয়ে গেছে। যাই হোক, এসছি, এবারে চটিটা নিয়ে যাবো, জুতোটা। আর ওখানে একটা জুতো ছিল, মানে শুজ গুলো ছিল, তো আমার সত্যি কথা বলতে ইচ্ছা করলো না পরতে গরমের মধ্যে। তো যাই হোক, পরা যায় বললে, ইচ্ছা করেই হাওয়াই চটি পরে এলাম আরো। যাই হোক, তো আমি এখন বেরিয়ে যাব। ঘর বাড়িতে অবস্থা আছে, মানুষ না থাকলে যা হয়, মোটামুটি গেছি 8-10 দিন হয়ে গেল, এখনো বাড়ি আসতে আসতে মোটামুটি জ্যৈষ্ঠ মাসের 7-8 তারিখ হয়ে যাবে হয়তো, ঠিক আছে। তো সামনে ভোট আছে আমাদের ওখানে, 20 তারিখে ভোটটা দিয়ে তারপর বন্ধুরা, বাড়িটা তো দেখিয়েই দিয়েছি। এই যে আমার অনেকে বলো আমার হোম ট্যুর দিতে, আমার হোম ট্যুর দেওয়ার মতো কিছু হয়নি এখন। এই ঘরটার আবঢালাই বাকি আছে, এখানে দেখো নোংরা পড়ে আছে, সেদিনকে ঝড় হয়েছিল, বাড়িতে ছিলাম না। এই দেখো এই ঘরটা এখনও বাকি আছে আবঢালাই। এই যে আমার ডাইনিং দেখো, এখানে রান্না করি কোনো রকম, সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। কি অবস্থা দেখো ঝড় হয়ে আমার ঘর বাড়ি দেখো। ভেবেছিলাম যে হাত দিয়ে দেবো ঘর মোটামুটি। আমার আবার বলেছিলাম তোমাদের যে আমার কোয়ার্টারের জন্য আমি অ্যাপ্লিকেশন করেছে, তো কোয়ার্টার কনফার্মও হয়ে গেছে, 2 মাসের মধ্যে হয়তো চলেও যাব। তো এখন হয়তো আর হাত দিতে পারবো না, তো দেখি কবে হাত দিতে পারি আবার। তো অনেকেই বলো আমার মানে ঘরের আর কি ভিডিও দিতে, হোম ট্যুর। তো আমি কি দেবো বলো, আমার এই ঘর এখনও কমপ্লিট কিছুই হয়নি, কোনো ফার্নিচার আসেনি এখনও। এই কোনো রকম এই চৌকিটাতে থাকি, আমার খাট আলমারি সব কিছুই আছে ফার্নিচার মোটামুটি, তো কিছুই এখন আনতে পারিনি। নিয়ে এসে কী বা হবে, এই ঘরে যখন পাথর বসবে প্লাস্টার হবে তখন এই সরানো নড়ানো খুব কষ্ট হয়ে যাবে। এবার এই যে চটিটা রেখে এই জুতোটা পরবো এবারে। আমার এই চটির ভুলটা যে এত হয়, আমার বর আমাকে বকে, কি করবো বলো, মনটা যে কোথায় থাকে। তো বন্ধুরা দাঁড়ালাম না, বেরিয়ে যায়, লেট করে লাভ নেই। মেয়েরা কী করছে জানি না। আমার বাইরে মানে বাড়ির বাইরে এসেও শান্তি হয় না মেয়েদের জন্য, যে চিন্তা থাকে কি হচ্ছে কি হচ্ছে। তো ঘরে চাবি দিয়ে নিই, দিয়ে বেরিয়ে যায়, বাড়িতে গিয়ে কথা হবে। আর একটা জিনিস কি বলবো, আমার মনটা এত ভুল, আমার না খুব ভয় করে। আমি যখন বাড়িতে তালা দিয়ে যখন বেরিয়ে যাই, তখন মনে মনে ভাবি যে আমি ঠিকঠাক করে তালা দিয়েছি তো, সব কিছু ঠিকঠাক করে রেখে এসেছি তো, মানে মনের মধ্যে একটা চিন্তা কাজ করে। তো আমি প্রায়ই কী করে এইভাবে টেনে টেনে দেখি। আর যদি খুব সন্দেহ হয়, মনে শান্তি রাখার জন্য আমি একটু ছবি বা ভিডিও তুলে নিই। মানে সত্যি কথা বলতে আমার মনটা এখন এত ভুলো হয়ে গেছে না, মানে সারাদিন বাচ্চাদেরকে নিয়ে থাকতে থাকতে না আমি একদম কেমন হয়ে গেছি। তো আমার মাথার কোনো কাজ করে না মাঝে সাঝে, কী বলবো, আমি পাগলই হয়ে গেছি মনে হয়, হাফ পাগল। তোমরা এই ভিডিওটা দেখলে সেটাই মনে করবে যে আমি মনে হয় পাগলই হয়ে গেছি। তো এইভাবে টেনে টেনে দেখি, বুঝলে তো। তো বাড়িতে চলে এসেছি, এসে দেখছি বড়মাম্মা ওখানেই বসে আর কি কার্টুন দেখছে। তো আমি বেশিক্ষণ তো লাগেনি, আমি 8:30টায় বেরিয়েছি, মোটামুটি 10:45টায় বাড়িতে পৌঁছে গেছি। তো ওর জন্য ফল নিয়ে এসেছি, ও তো খুশি। আমাকে বারবার বলছে মা কেটে দাও। আমি বলছি দাঁড়া আমি একটু চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আমি তোদেরকে কেটে দেবো ফল, দুই বোনে মিলে ফল খাবি। তো মানে এতটাই বায়না করছে। আর সত্যি কথা বলতে আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে না, মানে যেটুকুই হোক, আজকে তো প্রচুর রোদ্দুর আর গরম, বাইরে গিয়েছি এসেছি, মানে আমার শরীরটা এসে আর চলছে না, মানে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। তবু বায়না হচ্ছে, কেটে তো দিতেই হবে। একটু কেটে দিলাম, দিয়ে দুই বোনকে রস আর মানে আমি রস করে দিইনি, মানে ছোটোটাকে একটু মুখে দানাগুলো একটু টিপে 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 দিয়েছি, ওকে একটু খাইয়ে দিয়েছি, অনেকগুলো দানা একটু মুখে দিয়েছি। আর ওকে লেবু দিয়েছি, মুখে চিপে চিপে দিয়েছি, বেশ ভালোই খেয়ে নিয়েছে। সত্যি শরীরটা আমার খুব খারাপ করছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখো, চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। আর কেমন টাইপের ভিডিও চাও বা কি জানতে চাও তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই সেই সব বিষয়ের ওপর ভিডিও করব। তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি রাত প্রায় 11:30-12টা। তো সত্যি শরীরটা চলছে না সারাদিন পরে। তো
তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, ভালো